অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দিয়ে ব্যাটারি চালিত রিকশা বন্ধ নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন মহলে কথা উঠছিল। সংবাদ প্রচার হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে শেষ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে রাজধানীর বেশিরভাগ এলাকায় এখনও দেদারসে চলাচল করছে এসব রিকশা। হেলমেট ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হলেও তার প্রতিফলনও দেখা যাচ্ছে না। শাকিবুর রহমানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানী সহ সারা দেশেই বেড়েছে ব্যাটারি চালিত রিকশার ব্যবহার। তবে অবৈধভাবে বিদ্যুতের ব্যবহার, নিয়ন্ত্রণহীন চলাচল ও দুর্ঘটনার কারণে ঢাকা সিটিতে এই যানবাহন চলাচলে দেয়া হয় নিষেধাজ্ঞা। যদিও কোনো এলাকায় দেখা যায়নি সেই নিয়ম মানতে। আগের মতোই দেদারসে চলছে এসব রিকশা। চালকরা বলছেন, হঠাৎ করে বন্ধ করে দিলে পরিবার নিয়ে পথে বসতে হবে। আগে বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের দাবি জানান তারা। 2 বছর ধরে আমি 1 বছর ধরে অটো রিকশা চালাতে লাগছি, আর 1 বছর ধরে বইয়ে গেছি। এটা বন্ধ হলে আমরা কি করে খাবো? কারণ হাজার হাজার মানুষ বেকার হইব আর দেশে চুরি চিন্তায় বাইরে যাবো। যাত্রীদের মাঝেও আছে মিশ্র প্রতিক্রিয়া। রিকশা বন্ধের আগে এমন যানবাহন যেন তৈরি না হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান তাদের। সরকার এই তো আবার এগুলির ইনপুট করে আইনা করতেছে, ইনপুট বন্ধ করে দেখ। 15 নম্বর বলেন, জিগাতলা বলেন, এই এলাকায় মিনিমাম কত প্রায় 10-15 হাজারের উপরে রিকশা চালক আছে, তো তারা কি করে খাবে? এদিকে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থায় নতুন কিছু পরিকল্পনা সাজিয়েছে তেজগাঁও বিভাগ। সংস্থাটি বলছে, ট্রাফিক থাকে এমন এলাকায় ব্যাটারি চালিত রিকশা কম চলাচল করে। ব্যাটারি চালিত রিকশার মূল উৎসস্থল যেগুলো, ব্যাটারি চার্জিং পয়েন্ট যেগুলো, যেখানে গ্যারেজ আছে, এমনকি যে সমস্ত ব্যক্তিরা এখানে জড়িত, এই সমস্ত ব্যক্তিদের তালিকাও আমরা ইতিমধ্যে প্রণয়ন করার কাজ শুরু করেছি। ট্রাফিক ব্যবস্থায় সিটি কর্পোরেশনের সহযোগিতা আছে জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, 2 সংস্থা এক হয়ে কাজ করবে। আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে ধরতে যায় বা আটকায়, তখন তারা সপরিবারে এসে হয় থানায় নাহলে কাউন্সিলর অফিসে এসে ভিড় করে। তারা কিভাবে চলবে? হেলমেট ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না রাজধানীতে। হেলমেট ছাড়া তেল নিতে আসাদের ছিল বিভিন্ন অজুহাত। আমি আসছি আমার বাসায় এখানে, এই জন্যই আসছি। বিলবোর্ড তো লাগবে না, তো সবাই হেলমেট পরেই আসে এখন। হেলমেট ছাড়া কেউ এরকম আসেও না, এরকম 1-2টা পাবেনি, আসবেই। সারা দেশে এই নিয়ম মানতে বলা হলেও তার বাস্তবায়ন দেখা যায়নি। হেলমেট ছাড়াই পাম্পগুলো থেকে জ্বালানি নিচ্ছেন মোটরসাইকেল চালকরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা।